নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে ডাক দিয়া বললেন, ওয়া কওমি লা আসআলুকুম আলাইহি মালা ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। অর্থ শোনার আগে বলেন না আলহামদুলিল্লাহ। নূহ আলাইহিস সালাম বললেন, ওয়া কওমি লা আসআলুকুম আলাইহি মালা, হে আমার কওমের লোকেরা, আমি তোমাদেরকে দাওয়াত দেই, এই দাওয়াতের বিনিময়ে আমি কোনো মাল কামনা করি না, আমি কোনো পুরস্কার কামনা করি না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমার পুরস্কার দাতা তো একজন, আমি আমার আল্লাহর কাছ থেকে আমার পুরস্কার নিয়ে নেব। এরপরে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, قال نوح ربي لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। নবীদের বদদুয়ার পাওয়ার কেমন হয় এবার একটু দেখবেন। কালা নূহুর রাব্বি, নূহ আলাইহিস সালাম আল্লাহর উদ্দেশ্য করে বললেন, লা তাযরা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, ওগো আল্লাহ, এই পৃথিবীতে যত কাফের আছে একজন কাফিররেও তুমি ছাড় দিবা, একজন কাফিররেও তুমি ছাড় দিবা না। ইন্নাকা ইনতাযারহুম ইউদিল্লু ইবাদাক, ওগো আল্লাহ, যদি তুমি তাদেরকে রেহাই দাও তাইলে যে কয়জন মুসলিমে মানুষ আমার উপর ঈমান আনছে এদেরকেও তারা বিভ্রান্ত করে ফেলবে। ওগো আল্লাহ, ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, এই যে কাফের সম্প্রদায় আছে এদের ভিতর থেকে আর কেউ ঈমানদার বের হবে না, কাফেরের ঘরে কাফেরই জন্ম নেবে। সুতরাং ওগো আল্লাহ, এদেরকে আপনি ধ্বংস করে দেন, এদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ রব্বুল ইজ্জাত নূহ আলাইহিস সালামকে দিক নির্দেশনা দিলেন, ওয়াসনাইল ফুলকা, ও আমার নূহ, তুমি একটা নৌকা বানাও। জোরে কোন না। মুহতারাম হাজিরিন, আমরা আমাদের ধারাবাহিক আলোচনায় বিগত 3 জুমায় হযরতে আদম আলাইহিস সালামের জীবন ইতিহাস সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা আবুল বাশার সানি হযরতে নূহ আলাইহিস সালাম সম্পর্কে কোরআন হাদিসে কি আলোচনা আছে আর এর থেকে আমাদের জন্য কি শিক্ষার বিষয় আছে আমরা এটা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আজকে আমরা শুনব হযরতে নূহ আলাইহিস সালামের জামানায় কিভাবে শিরকের সর্বপ্রথম সূচনা হয়েছিল। আমরা শুনব নূহ আলাইহিস সালামের জামানার প্রথম দিকের উম্মতদেরকে শয়তান কিভাবে আইসা ধোঁকা দিয়েছিল, মিষ্টি ভাষায় কিভাবে মূর্তি পূজায় তাদেরকে ইনভলভ করেছিল। ইনশাআল্লাহ এই পয়েন্টটা আমরা আজকে আলোচনা করব। এরপরে আমরা শুনব মুসা হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিভাবে নবুয়ত দান করলেন, কিভাবে তিনি মানুষদের কাছে দাওয়াত নিয়ে গেলেন, মানুষরা তাকে কি পরিমাণ কষ্ট দিল। নূহ আলাইহিস সালাম দীর্ঘ 950 বছর দাওয়াতের মাধ্যমে কতজন মানুষকে ঈমান আনয়ন করাইতে পারলেন। এরপরে তিনি মানুষদের জ্বালায় অতিষ্ঠ হইয়া আল্লাহর কাছে তাদের জন্য কি বদদোয়া করলেন। আজকে আমরা এই 6টা পয়েন্টে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে হযরতে নূহ আলাইহিস সালাম নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত ঐতিহাসিকদের মতে 1000 থেকে 2000 বছর এই মধ্যখানে অতিবাহিত হয়ে গেছে। মধ্যখানে যে সময়টুকু গেছে বেশিরভাগ মানুষেরাই তাওহীদের উপর ছিল, ঈমানদার ছিল। শেষ দিকে আইসা নূহ আলাইহিস সালাম তখন নবুয়ত পান নাই, তখন
ওই সময়ের মানুষদেরকে, যখন মানুষ একত্ববাদের উপর ছিল, এই যখন নবী ছিলেন না, এই সময়টুকুতে নবী না থাকলেও এই মানুষগুলার মধ্যে কিছু ভালো মানুষও ছিল। বর্তমান জমানায় ভালো মানুষ কি নাই? ভালো মানুষ এবং খারাপ মানুষদের সংমিশ্রণেই তো আমাদের সমাজ, কি বলেন? তো ভালো এবং খারাপ মানুষদের সংমিশ্রণেই যেহেতু সমাজ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় ওই সমাজের মধ্যে এই দীর্ঘ 1 থেকে 2000 বছরে এমন কিছু ভালো মানুষ অতিবাহিত হয়ে গেছেন, যাদের ইবাদতটা বড় পাকাপোক্ত ছিল, এরা বড় দাঈ ছিল, এরা বড় আবেদ ছিল, এরা আল্লাহর কাছে ইবাদত করত। এমন ব্যক্তি ছিল 5 জন। এমন ব্যক্তি ছিল কয়জন? যদিও আল্লাহ তাআলা নবী দুনিয়াতে তখন পাঠান নাই, আদম আলাইহিস সালামের পর থেকে এই যে হযরতে নূহ আলাইহিস সালামের আগ পর্যন্ত বড় কোনো নবী আল্লাহ তাআলা পাঠান নাই, কিন্তু আল্লাহ তাআলা বড় বড় দাঈ এই সময় দুনিয়াতে পাঠিয়েছিলেন। এর মধ্যে একজনের নাম ছিল ওয়াদ, একজনের নাম ছিল সুয়া, একজনের নাম ছিল ইয়াগুস, একজনের নাম ছিল ইয়াউক, আর একজনের নাম ছিল নাসার। ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসার, এই 5 ব্যক্তি ছিল। তারা বড় আল্লাহওয়ালা, বড় ইবাদত গুজার ছিল এই 5 ব্যক্তি। এখন এরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে শয়তান আইসা ওই যুগের মানুষদের কাছে হাজির। আমার দিকে মন লাগায় শোনেন। শয়তান আইসা তাদেরকে বলতেছে, হে আল্লাহর বান্দারা, তোমরা দুনিয়াতে বসবাস করছো, তোমরা আর কি এমন ইবাদত করতেছো? তোমাদের আগে যে দাঈরা দুনিয়া থেকে চলে গেছে, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসার, এই যে 5 ব্যক্তি তোমাদের মধ্যে নেককার ছিল, তারা এত পরিমাণে ইবাদত আল্লাহ তাআলার করত, এর ধারে কাছে তো তোমরা যাইতে পারবা না। তবে আমি তোমাদেরকে পরামর্শ দেই, এই মানুষগুলার কথা তো ইবাদতের সময় তোমাদের স্মরণ হবে না। একটা পরামর্শ তোমাদের দেই, এই যে মানুষগুলার আকৃতি যেমন ছিল, এমন ভাবে মাটি দিয়া তোমরা পুতুল বানাও, তোমাদের ইবাদত খানার কোনায় কোনায় এদেরকে রাইখা দিবা। যখন এদের দিকে তাকাইবা, তখন তোমাদের ইবাদত করতে মজা লাগবে, তাদের কথা তোমাদের মনে হবে, তারা কত বড় আল্লাহওয়ালা এটা তোমাদের মনে আসবে। ওই যখন শয়তান মানুষের রূপ ধইরা আইসা মানুষদেরকেই ধোঁকা দিল, মানুষেরা প্রথম একদম খালিস নিয়তে মনে মনে ভাবলো, হ্যাঁ আমাদের মধ্যে তো এরা বড় নেককার ছিল, আমাদের মধ্যে এরা বড় আল্লাহওয়ালা ছিল, এদের চেহারার দিকে তাকাইলে আমলের মজা অবশ্যই পাওয়া যাবে। সুতরাং ওই যুগের শিল্পী সংস্কৃতি কর্মী যারা ছিল, যারা মূর্তি বানাইতো বা মূর্তি বানাইতে পারবে, এই টাইপের মানুষদেরকে ডাইকা এদের মূর্তিগুলা বানাইল, বানাইয়া তাদের ইবাদত খানা যেগুলা ছিল ইবাদত খানার কোনায় কোনায় রাইখা দিল। এখন দেখা গেছে আসলে যদিও তারা আল্লাহর ইবাদত করে, কিন্তু এই মূর্তিগুলার দিকে যখন তাকায় তখন আল্লাহর ইবাদত করতে তাদের বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ। না এখন কাহিনী কি হয়ে গেল দেখেন, শয়তানের চেষ্টা কিন্তু একদিনের না। শয়তান তাদেরকে বলতেছে, দেখো তোমরা তো আর মূর্তির ইবাদত করতেছ না, এদের দিকে তাকাইলে তোমাদের ভাল লাগে, ইবাদতে করতে মজা লাগে। যখন 100 বছর 200 বছর অতিক্রম হয়ে গেছে, ওই জমানার সব মানুষেরা দুনিয়া থেকে চলে গেছে, পরবর্তী প্রজন্ম যখন বড় হয়েছে, তখন পরবর্তী প্রজন্মের কাছে শয়তান আইসা মানুষের রূপ ধইরা ধোঁকা লাগায়, এ আল্লাহর বান্দারা তোমরা কি এমন ইবাদত করো? তোমাদের বাবারা, তোমাদের চাচারা, তোমাদের দাদারা দেখো ইবাদত খানার কোনায় কোনায় কি রাইখা দিছে, এদের পায়ে সেজদা লাগাও, যা চাইবা তা পাইবা। এদের পায়ে সেজদা লাগাও, এদের পায়ে সেজদা লাগাও, এদের সামনে যা বলার বলো, এদের সামনে যা বলবা তুমি তা পাইবা। অদুষ্ট মানুষদেরকে শয়তান এরকম ধোঁকা দিতে থাকলো। তাইলে আপনারা আমার প্রশ্নের উত্তর দেন, তাইলে সর্বপ্রথম মূর্তি পূজার সূচনা হয়েছে কার জামানায়? নূহের জামানায়। কার জামানায়? আর সূচনা করছে কে? শয়তান। সূচনা করাইছে কে?
একটু জোরে কর না, সূচনা করাইছে কে? প্রথম সুন্দর করে বলছে আয়েশা যে তোমাদের মধ্যে অমুক অমুক বড় ভালো মানুষ ছিল, তাদের দিকে তাকাইলে তোমাদের ইবাদতে মজা লাগবে, সুতরাং তোমরা কাজ করো, এদের মূর্তি বানায়া ইবাদত খানার কোনায় কোনায় রাখো। এখন মূর্তি বানায়া তারা কোনায় কোনায় রাখছে। প্রথম যুগের মানুষদেরকে কিন্তু বলে নাই তোমরা তাদের পায়ে সিজদা দাও, কারণ বললে তো ধরা গায়ে যাবে শয়তান। এখন এরা যখন দুনিয়া থেকে চলে গেছে, 100-200 বছর চলে গেছে, পরবর্তী প্রজন্মের কাছে আইসা শয়তান বলতেছে, এই মানুষেরা শোনো, তোমরা কি আর ইবাদত করো? তোমাদের বাপ চাচারা যা দরকার এদের পায়ে সিজদা করে চাইছে, পায়ে গেছে। এখন মানুষ তো দিন যত যায় ইমান দুর্বল হয়, এখন তারাও মূর্তির পায়ে সিজদা করে বলতেছে যে আমাদেরকে এইটা দেন, আমাদেরকে ওইটা দেন। নাউজুবিল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মন দিয়া শুনেন, আলগুসে বসে থাকেন। হ্যাঁ, আপনারা সামনে আগান, এত পিছিয়ে থাকতে তো হবে না, সামনে একদম সামনের কাতারে। হ্যাঁ, এখন দিল লাগায় শুনেন। ওই লোকগুলা যখন মূর্তি পূজা শুরু করে দিল, এদের মধ্যে থাইকা, এই সমাজের মধ্যে থাইকা আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে রাসূল বানানোর নিয়ত করলেন। আল্লাহ তাআলা বড় কোরআনে বড় সুন্দর করে বলছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাক মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, আমরা নূহকে তার কওমের নিকট প্রেরণ করলাম। আন আনযির কওমাক, আমরা তার নূহ আলাইহিস সালামকে কওমের কাছে প্রেরণ করলাম। মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম, মূর্তি পূজা করার কারণে তারা যে আযাবের দিকে আগাইতেছে, এইগুলা থেকে যেন নূহ আলাইহিস সালাম তাদেরকে বাঁচায় নিয়ে আসতে পারেন। আমরা নূহ আলাইহিস সালামকে, আমি আল্লাহ নূহকে নবুয়ত দান করলাম, তার কওমের কাছে প্রেরণ করলাম, সে যেন মানুষকে দাওয়াতের মাধ্যমে আমি আল্লাহর দিকে ডাকতে পারে। তার কওম যে মূর্তি পূজার কারণে গুনাহ করতেছে, আমি আল্লাহর দিকে যেন এই গুনাহ থেকে মানুষদেরকে তাওহীদের পথে ফিরায় নিয়ে আসতে পারে। নূহ আলাইহিস সালাম নবুয়ত পাইলেন, রিসালাত পাইলেন, দুনিয়ার সর্বপ্রথম রাসূল। নবী না, শুধু নবী আর রাসূল সম্পূর্ণ আলাদা ডেফিনেশন। একজন নবীও হইতে পারেন, রাসূলও হইতে পারেন। হযরতে নূহ আলাইহিস সালাম নবীও ছিলেন, রাসূলও ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ আর একটু জোরে কর না। নূহ আলাইহিস সালাম নবীও ছিলেন, রাসূলও ছিলেন। রাসূল তাকেই বলা হয় যিনি সর্বপ্রথম সম্পূর্ণ নতুন, তার উপর আসমানি বিধান নাজিল হয়, আসমানি ধর্ম নাজিল হয়, এটার উপর তিনি মানুষদেরকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। আর নবী উনি যিনি আগের নবীর আইনগুলা বাস্তবায়ন করেন। তো নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম রাসূল, আবুল বাশার সানি নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম রাসূল। উনি মানুষদের কাছে যাইতে থাকলেন, যাইতে থাইকা মানুষদেরকে কি দাওয়াত দিতে থাকলেন। মানুষদেরকে কি দাওয়াত দিতে থাকলেন নূহ আলাইহিস সালাম। দেখেন আল্লাহ তাআলা বড় কোরআন মাজিদের মধ্যে বড় সুন্দর করে আমাদেরকে আপনাকে জানাই দিচ্ছেন। দেখেন আমার দিকে সবাই তাকান। قال يا قوم إني لكم نذير مبين। নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলতেছেন, قال يا قوم إني لكم نذير مبين। আমার জাতির লোকেরা, আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট সতর্ককারী। আনি আবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। আনি আবুদুল্লাহ, তোমরা ইবাদত করো একজনের, তিনি কে? সবাই বলেন না, তোমরা ইবাদত করো একজনের, তিনি কে? তোমরা একজনের মাত্র ইবাদত করো। আনি আবুদুল্লাহ, তোমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করো। ওয়াত্তাকু, আল্লাহকে শুধুমাত্র ভয় করো। ওয়া আতিউন,
আর তোমরা আমাকে অনুসরণ করো। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, যদি তোমরা আমাকে অনুসরণ করো, আল্লাহকে ভয় করো, আর যদি তোমরা তাওহীদের উপর উঠে যাও, তাইলে আমি আশা করি আল্লাহ তাআলা তোমাদের যত গুনাহ এতদিন করছো, আল্লাহ তাআলা সবগুলা গুনাহ মাফ করে দেবে। তাইলে বলেন, যদি কোনো ব্যক্তি গুনাহ করে আল্লাহর কাছে চায়, তাইলে আল্লাহ মাফ করে কি করে না? তো নূহ আলাইহিস সালাম মানুষদেরকে বলতে থাকলেন, ক্বালা ইয়া কওমি, হে আমার কওমের লোকেরা, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, নিশ্চয়ই আমি তোমাদের জন্য একজন স্পষ্ট সতর্ককারী। আনি'বুদুল্লাহ, তোমরা ইবাদত করো কার? একটু সবাই বলেন, ইবাদত করো কার? আল্লাহর ইবাদত করো। ওয়াত্তাকু, তাকে ভয় করো। ওয়া আতিউন, এবং আমাকে তোমরা অনুসরণ করো। ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে মানো, আমাকে অনুসরণ করো, তাইলে এতদিন শয়তানের ধোঁকা খায়া তোমরা যে গুনাহ করছো, আমি আশা করি আমার আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবেন। এরপরে তিনি মানুষদেরকে দাওয়াত দিতে থাকলেন। মানুষদেরকে তিনি দাওয়াত দিতে থাকলেন, সুন্দর সুন্দর ভাষায় তিনি মানুষদেরকে দাওয়াত দিতে থাকলেন। আল্লাহর নাজ এবং নিয়ামতের কথা একদম বিস্তারিত বুঝায়া বুঝায়া তিনি মানুষদেরকে দাওয়াত দিতে থাকলেন। তিনি সুন্দর উদাহরণে মানুষদের কাছে যাইতেন আর বলতেন, হে আল্লাহর বান্দারা, দেখো আল্লাহ তাআলা কত সুন্দর নাজ নিয়ামত তোমাদেরকে দান করেছেন। এই কথাগুলা আল্লাহ তাআলা সুন্দর করে কোরআন মাজিদের মধ্যে আমাদের ইহসাসের জন্য, আমাদের শিক্ষার জন্য আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানায় দিলেন। নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে কি বলে বলে দাওয়াত দিতেন। প্রথম নাম্বার কথা উনি বলতেন, আলাম তারাউ কাইফা খালাকাল্লাহ সাবআ সামাওয়াতি তিবাকা। নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে ডাক দিয়ে বলতেন, আমার উম্মতের লোকেরা, তোমরা কি লক্ষ্য করো না যে আমার আল্লাহ তাআলা 7টা আসমান কিভাবে স্তরে স্তরে সৃষ্টি করেছেন? সুবহানাল্লাহ। এরপরে নূহ আলাইহিস সালাম তাদেরকে বলেন, তোমরা যদিও আসমান স্তরে স্তরে সৃষ্টি করা হয়েছে এটা না দেখো, তাইলে চোখের সামনে যেটা দেখো এটাও তোমাদেরকে বলি। এরপরে নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলেন, ওয়াজআলাল কামারা ফীহিন্না নূরা ওয়াজআলাশ শামসা সিরাজা, তিনি চন্দ্রকে তোমাদের জন্য আলো দানকারী বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আর সূর্যকে তোমাদের জন্য প্রদীপের মতো বানিয়েছেন। দেখেন, চন্দ্র যদি উদিত হয় রাতের বেলা, তাইলে দুনিয়া ফকফকা আলোকিত হয় কি হয় না? আর যদি সূর্য না ওঠে, আসমানে যদি বৃষ্টি থাকায়া যায়, আসমানে যদি মেঘ ঢাইকা দেয়, তাইলে অন্ধকার হয় কি হয় না? দেখেন, সূর্যটা হলো বাতির মতো। এই কথাটাই হযরতে নূহ আলাইহিস সালাম তার উম্মতকে বললেন, ওয়াজআলাল কামারা ফীহিন্না নূরা ওয়াজআলাশ শামসা সিরাজা। আল্লাহ তাআলা চন্দ্রকে রেখেছেন রাতের বেলা তোমাদের আলো দেওয়ার জন্য, আর বলতেছেন সূর্যকে রেখেছেন দিনের বেলা প্রদীপের মতো তোমাদেরকে আলো পৌঁছানোর জন্য। এরপরে আল্লাহ তাআলার নবী হযরতে নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহু আনবাতাকুম মিনাল আরদি নাবাতা, আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি থেকে উদ্গত করেছেন। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কি থেকে? যদিও আমরা মায়ের পেট থেকে আইছি, কিন্তু আমাদের মূল যেটা মূল আদম আলাইহিস সালাম, ওনাকে সৃষ্টি করা হয়েছে কি থেকে? মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। এই কথাটাই স্মরণ করাই দিচ্ছেন হযরতে নূহ আলাইহিস সালাম। দেখো, তোমাদেরকে আল্লাহ তাআলা মাটি থেকেই উদ্গত করেছেন। সুম্মা ইউঈদুকুম ফিহা ওয়া ইখরিজুকুম ইখরাজা, এখানের মধ্যে আল্লাহ আবার তোমাকে ফিরাইয়া দেবেন, আর আখিরাতের ময়দানে এই মাটি থেকেই তোমাদেরকে উত্তোলিত করবেন। আল্লাহ চাইলে পারে কি পারে না?
আল্লাহ চাইলে পারে না? এরপরে দেখেন আল্লাহ তাআলার নবী কত সুন্দর করে তাদেরকে বলছেন, ওয়াল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা, আমার উম্মতেরা ও আমার উম্মতেরা, তোমাদের জন্য আল্লাহ তাআলা জমিনকে বিছানার মতো বানাইছেন। বিছানার মতো, বিছনায় যেরকম তুমি এদিকে গড়াগড়ি ওদিকে গড়াগড়ি করতে পারো ইচ্ছে করলেই, আল্লাহ তাআলা জমিনকেও তোমার জন্য বিছানা বানাইছেন বিছানার মতো। লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা, যেন তুমি যেদিকে মন চায়, এদিকে যে রাস্তায় মন চায় এই রাস্তায় তুমি হাঁটতে পারো। বানিয়েছেন কে? হযরত নূহ আলাইহিস সালাম যখন তার উম্মতকে এত সুন্দর করে দাওয়াত দিলেন, তার উম্মতেরা এত পরিমাণ বক্র দিলের অধিকারী ছিল, অন্তরগুলা এত বাঁকা ছিল, তার উম্মতের এত খারাপ অন্তর ছিল, 1 লাখের মধ্যে একজনও ঈমান আনতেছে না। নাউজুবিল্লাহ কইতেন না। মনে করেন তিনি 1 লাখ মানুষের দাওয়াত দিচ্ছেন, এর মধ্যে একজনও ঈমান আনতেছে কিনা সন্দেহ। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন 950 বছর, একদিন 2 দিন না, 1 বছর 2 বছর না, 10 বছর 20 বছর না, 100-200 বছর না, 950 বছর। 950 বছর দাওয়াত দিয়া ঈমান আনছে 80 থেকে 83 জন। মাত্র কতজন? আর একটু জোরে কর না, 80 থেকে 83 জন। কতশো বছর? একটু জোরে কর না, কতশো বছর? 950 বছর দাওয়াত দিছেন। এখন উনার কষ্ট দেখেন, খেয়াল করে দেখেন, সমাজের মধ্যে গরিব মানুষ যারা থাকে এরা কিন্তু আল্লাহওয়ালা মানুষ, পীর অলি বুজুর্গ মাশায়েখ যারা আছে এদেরকে কিন্তু ধনী লোকদের থেকে গরিব লোকেরা বেশি পছন্দ করে। কথা বুঝেন নাই মনে হয়? ধনী লোকদের থাইকা গরিব লোকেরা এই কারণে আখিরাতের দিনের হিসাবে 500 বছর আগে জান্নাতে যাবে। আল্লাহ রাসূল এই 2 আঙ্গুল দেখায় বলছেন, এটা হলো গরিবদের অবস্থান, এটা হলো ধনীদের অবস্থান। ধনীদের 500 বছর বর্তমান সময়ের 1000 বছরে 1 মিনিটের সমান হইবে কিনা সন্দেহ আছে। আখিরাতের দিনে এত লম্বা হবে। ওই আখিরাতের হিসাবে ধনীদের 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। এই কারণে গরিবদের অন্তর নরম, কারণ অভাবের মধ্যে এরা বড় হয়, অভাবের মধ্যে জীবন অতিবাহিত করে, এই কারণে তারা সত্যটাকে সহজে গ্রহণ করে। এখন লাখের মধ্যে 2-1 জন যে গরিব মানুষ থাকে, ওই গরিব মানুষেরা একবারে অসহায়, একবারে চলতে ফিরতে পারে না, এই টাইপের ব্যক্তি যারা, এরা ধীরে ধীরে 1 জন 2 জন কইরা নূহ আলাইহিস সালামের দাওয়াতকে কবুল করা শুরু করে। এখন নূহ আলাইহিস সালামের দাওয়াত যে তারা কবুল করতেছে লাখের মধ্যে 1-2 জনে, এটা দেখা এলাকার ধনী যারা আছে এদের মাথা নষ্ট, পুরা মাথাটা উলাই গেছে গা। দেখছো কারবার, আমরা ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসার, আমরা যে 5 দেবতার পূজা করি, এই 5 দেবতার পূজা থইয়া আমাদের মধ্যে থেকে একজন, তাকে সে নিজেকে নবী দাবি করলো, সে মানুষদেরকে এসে এক আল্লাহর দিকে দাওয়াত দেয়। এখন দেখা যায় সমাজের গরিব মানুষ যেগুলা, এগুলা এসে তার ইতাআত করা শুরু করছে, তারে মানা শুরু করছে। এখন তারা এই দোকানে বৈশা, ওই দোকানে বৈশা, রাস্তার মোড়ে বৈশা, ওই কারখানায় বৈশা, এই জায়গায় বৈশা, ওই জায়গায় বৈশা, তারা মানুষদেরকে বলতে থাকলো, শুনো হে দুনিয়ার লোকেরা, শুনো হে এলাকার মানুষেরা, নূহ যে তোমাদেরকে দিনের পথে ডাকতেছে, আসলে নূহ এমনি ডাকতেছে না, তার মনের খাহেসাত, সে নিজে বাদশা হবে, এজন্য সে তার দল গুছাইতেছে। কিছু মানুষ যদি দলে না থাকে তাইলে কি আর বাদশা হন যায়? এই কারণে নূহ এই গরিবগুলা মানুষদেরকে বিভ্রান্ত কইরা তার দলের দিকে বেড়াইতেছে। নাউজুবিল্লাহ। এই কথা শুই না, নূহ আলাইহিস সালাম বড় সুন্দর করে তাদের প্রতিবাদ করলেন। নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে ডাক দিয়া বললেন, ওয়া কওমি লা আসআলুকুম আলাইহি মালা ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। অর্থ শোনার আগে বলেন না আলহামদুলিল্লাহ। নূহ আলাইহিস সালাম বললেন, ইয়া কওমি
লা আসআলুকুম আলাইহি মালা, হে আমার কওমের লোকেরা, আমি তোমাদেরকে দাওয়াত দেই, এই দাওয়াতের বিনিময়ে আমি কোনো মাল কামনা করি না, আমি কোনো পুরস্কার কামনা করি না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমার পুরস্কার দাতা তো একজন, আমি আমার আল্লাহর কাছ থেকে আমার পুরস্কার নিয়ে নেব। পুরস্কার দেবে কে? তো নূহ আলাইহিস সালাম যখন হক কথাগুলা বলা শুরু করলেন, এখন তারা নূহ আলাইহিস সালামের উপর ইলজাম দিল, অপবাদ দিল যে নূহ নিজেকে নেতা বানাইতে চায়, এলাকার বাদশা বানাইতে চায়, রাজা বানাইতে চায়, এই কারণে সে মানুষদেরকে দলে বিড়াইতেছে আল্লাহর কথা বইলা বইলা। তো নূহ আলাইহিস সালাম তাদেরকে এই কথা যখন জানায় দিলেন যে আমি তোমাদের নেতা হইতে আসি নাই, আমি তোমাদের মাল কামাইতে আসি নাই তোমাদের কাছ থেকে, আমার যদি কোনো জিনিস কামানোর থাকে, আমার যদি কোনো জিনিস প্রাপ্তির থাকে, এটা দান করবেন কে? এই কথা শুই না নূহ আলাইহিস সালামের দ্ব্যর্থহীন ঘোষণা শুই না এখন এলাকার নেতা যারা, এরা তো মুখে চুনকালি পড়ছে যে নূহ একদম কাট কাট বলে ফেলছে যে তোমাদের কোনো জিনিস আমার লাগবে না, আমার বিনিময় দেবেন আল্লাহ। এখন তারা আরো খিপা গেছে গা। দেখেন, খেয়াল কইরা, কিছু মানুষ এমন আছে, আপনি যখন তাদেরকে ভালো কথা বলবেন তখন সে জানে আমি কাজটা ভুল করলাম, আলগুসে মাইনা নেয়, মনে মনে ভাবে আমি তো ভুল করছি, মানুষটা আমাকে এটা ধরায় দিছে, যা সে বলছেই, আমি তো ভুলের উপর আছি, আলগুসে কোনো কথা না বইলা চলে যায়। আর কিছু মানুষ দেখেন এলাকা আছে গার্তেরা, ভুল করছে, এটা আপনি কেন কইলেন, এটা নিয়ে আপনার সাথে লেগে যান। নাই? প্রত্যেক এলাকায় এরকম কিছু গার্তেরা মানুষ নাই? থাকে। এখন এরা তো আরো বড় গার্তেরা জাতি, কারণ শয়তান তাদেরকে ধোঁকা দিতে দিতে একদম বেকা বানাই ফেলছে। এখন তারা নূহ আলাইহিস সালামকে দেখেন কি বলে, নূহ, এতদিন তো তোমাকে সুযোগ দিলাম, এখন আর কোনো সুযোগ নাই, যদি তুমি মানুষদেরকে গিয়া আমাদের এই 5 খোদা ব্যতীত অন্য কোনো একক খোদার দিকে তুমি মানুষদেরকে ডাকো, তোমারে আমরা নিস্তার দিব না, পাথর মাইরা মাইরা তোমাকে আমরা হত্যা করে ফেলবো না। আউযুবিল্লাহ বলেন। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনে কত সুন্দর করে বলেছেন, দেখেন। ক্বালু, তারা বলল, লা ইল্লাম তানতাহি ইয়া নূহ লাতাকুনান্না মিনাল মারজুমিন। নূহ, তুমি যদি তোমার সম্প্রদায়ের কাছে এই এক ইলাহের দাওয়াত দিতে থাকো, তাইলে আর আমরা সহ্য করব না, তোমাকে অনেক ছাড় দেওয়া হয়েছে, তোমাকে আর কোনো ছাড় দেওয়া হবে না, এখন আর তোমার কোনো নিস্তার নাই। আবার যদি তোমাকে আমরা দাওয়াত দিতে দেখি, তাইলে নিস্তার নাই, পাথর নেব, পাথর নিয়ে তোমার মাথায় মাইরা মাইরা তোমারে হত্যা করবো না। আউযুবিল্লাহ। বলেন, হত্যা করতে চাইতেছে কাকে? আল্লাহ নবীকে। আল্লাহ, এটা কি আল্লাহ সহ্য করবে? এখন নূহ আলাইহিস সালাম ভয় পেয়ে গেছেন গা। এদের মাইরের ভয় না, নূহ আলাইহিস সালাম ভয় পাইতেছেন, এরা তো আমারে চিনতেছে না, আমি যে কথা বলতেছি, আমি যে নবী, এরা যে আমারে হুমকি দিল, এখন হুমকির কারণে তো এদেরকে আল্লাহ তাআলা আযাবে মাইরা ফেলবে, এই ভয় পাইতেছে উনি। আপনি যদি আজকে গিয়ে গাজীপুরের ডিসিরে হুমকি দিয়ে আসেন, আপনি সাধারণ মানুষ, তাইলে কি পুলিশ আপনারা ছাইরা দিবে? কথা বুঝেন নাই মনে হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনারা ছাইরা দিবে? আপনি যদি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘোষণা দেন যে আজকে বিকালের মধ্যে আপনারে বম ব্লাস্ট করে মাইরালাম, আপনি যদি মাটির নিচেও ঢুকেন, আপনারে পুলিশ খুঁজা বের করবো কি করবো না? এই যে দেখেন, একজন সিম্পল প্রধানমন্ত্রীকে যদি আপনি উদাহরণ এরকম হুমকি দেওয়ার কারণে যদি আপনার এই অবস্থা হয়, নূহ আলাইহিস সালাম ভয় পাইতেছেন, আমি দুনিয়ার মধ্যে রাসূল, তারা আমারে ভয় দেখাইতেছে, পাথর দিয়ে আমারে মাথা ছিটচা মেরে লাইব। এখন উনি ভয় পাইতেছে আল্লাহ কি এটার উপর অসন্তুষ্ট হইয়া আসমান থেকে আযাব পাঠাইয়া দেয় কিনা। আহা, কত উম্মতের জন্য দরদ ছিল নবীদের। দেখেন উনি কি বলতেছে আল্লাহর কাছে, হাত তুলে বলতেছে, রব্বিগফির লিকৌমি ইন্নাহুম লা ইয়ালামুন। ওগো আল্লাহ, এদেরকে আপনি মাফ করে দেন, আমার কওমকে মাফ করে দেন, কারণ আমার কওমের লোকেরা আমি কে এটা তো তারা জানে না। সুবহানাল্লাহ। আমি কে এটা তো তারা জানে না।
তো নূহ আলাইহিস সালাম দীর্ঘ 950 বছর দাওয়াত দিয়া মাত্র 80 থেকে 83 জন মানুষকে উনি ইমানের উপর নিয়ে আসলেন। এখন অবস্থা এমন হয়ে গেছে, 80-83 জনের যখন জামাত হয়ে গেছে, এখন নূহ আলাইহিস সালামকে দেখলে তার এলাকার লোকেরা যখন নূহ এদিকে আইতেছে তাহলে চোখের মধ্যে আঙ্গুল দিয়ে বয়ে থাকে, নাউজুবিল্লাহ কইবেন না, অথবা চোখের উপর চাদর দিয়ে দেয় যাতে নূহকে না দেখতে হয়, অথবা কানের ভিতরে আঙ্গুল ঢুকায় দেয় যাতে নূহ যদি কাছে আইসা কথাও কয় যাতে এই কথা না শোনা লাগে, অথবা নূহ আলাইহিস সালামকে দেখলেই তারা দৌড় দিয়া পলায়া যায়, নাউজুবিল্লাহ বলেন না। এখন নূহ আলাইহিস সালাম এই অবস্থা যখন শুরু হয়ে গেছে এলাকায়, এখন সর্বশেষ এলাকার গুন্ডা পোলাপান যারা আছে, মাস্তান ধাঁচের পোলাপান যারা আছে, একটু শরীর হৃষ্টপুষ্ট ভালো, স্বাস্থ্যবস্থ ভালো, এরা একজুট হইয়া নূহ আলাইহিস সালামের কাছে আসে। আইসা আমার কওম আমারে দেখলে এখন আর দাঁড়াই থাকে না, দৌড় মারে, নাউজুবিল্লাহ। নূহ আলাইহিস সালাম হাত তুলে আল্লাহর কাছে বলে, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, ওগো আল্লাহ আমি আমার কওমের কাছে দিনের বেলাও গিয়েছি দাওয়াত নিয়া, রাতের বেলা গিয়েছি দাওয়াত নিয়া, আমার কওম এখন আমারে দেখলে কি করে মাওলা জানেননি। আল্লাহর কাছে উনি বলেন, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমার কওম যখন আমি তাদের কাছে দাওয়াত পেশ করি, আমার দাওয়াত তো তারা কবুল করেই না, আমার দাওয়াত দেওয়া শুরু করলে তারা দৌড় মারে। এরপরে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতে থাকলেন, ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। এরপরে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম, ওগো আল্লাহ আমি তো তাদেরকে দাওয়াত দিয়েছি, লিতাগফিরা লাহুম, আল্লাহ গো আপনি যেন তাদেরকে ক্ষমা করে দেন, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, কিন্তু আমি যখন তাদের কাছে দাওয়াতটা পেশ করতাম তারা আমার কথা যেন না শোনা লাগে, এই কারণে তাদের আঙ্গুলগুলা তাদের কানের ভিতরে ঢুকায় দিত। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, ওগো আল্লাহ শুধুমাত্র আঙ্গুলগুলা কানের ভিতরে ঢুকাইতো তা না, তারা তাদের চেহারার মধ্যে কাপড় ডাইলা দিত যেন আমাকে না দেখা লাগে। ওয়াসাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। এরপরে হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ তারা তো গুনার উপর অটল থাকলোই, আর এমন অহংকার করে যেন তাদের পা গুলা মাটিতে পড়ে না। আল্লাহ রব্বুল ইজ্জত তাদেরকে বললেন, নূহ আলাইহিস সালামকে আল্লাহ জানাই দিলেন, বলো নূহ তুমি আর কি তোমার বলার আছে। এরপরে নূহ আলাইহিস সালাম বললেন, সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা, আমি শুধুমাত্র তাদের বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দিছি তা না, বাজারে দাওয়াত দিছি তা না, যখন তারা আমারে দেখলে পলায়ন করে, যখন তারা আমারে দেখলে পলায়া যায়, কানে আঙ্গুল দেয়, তখন আমি রাস্তার মোড়ে দাঁড়ায়া প্রকাশ্যে তাদেরকে দাওয়াত দিছি উচ্চ আওয়াজে, সুবহানাল্লাহ কন্যা, উচ্চ আওয়াজে আমি তাদেরকে দাওয়াত দিছি। সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, শুধুমাত্র উচ্চ আওয়াজে দাওয়াত দিছি তা না, তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিছি, তাদেরকে গোপনেও বুঝিয়েছি। এরপরে আল্লাহর কাছে উনি বললেন, ওগো আল্লাহ এত কিছু করলাম আমার উম্মতের জন্য, এরপর তারা আমারে গালি দেয়, তারা আমারে মিথ্যাবাদী কয়। কালা, হযরতে নূহ বললেন, রব্বিনসুরনি, ওগো আল্লাহ আমাকে আপনি সাহায্য করেন। আচ্ছা বলেন তো, আল্লাহর নবী যদি আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ সাহায্য করবে কি করবে না? করবে না? আপনার কি মনে হয় করবে না? যখন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে উম্মতের হাতে মাইর খাইলেন, উম্মতের হাতে এমন মাইর খাইলেন, আমার নবীর মাথা থেকে পা পর্যন্ত কোনো জায়গা বাকি থাকলো না।
রক্ত টপ 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 করে পড়া আমার নবীর কোনো জায়গা থেকে বাকি থাকলো না। জিবরিল হাজির হয়ে গেছেন আগুনের ফেরেশতাকে নিয়া, পাহাড়ের ফেরেশতাকে নিয়া, সাগরের ফেরেশতাকে নিয়া, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ শুধুমাত্র একটা বার বলেন, শুধুমাত্র একটা বার বলেন তায়েফের দুই পাশের পাহাড়কে এক জায়গায় জমা করে দেই, এক জায়গায় মিলাইয়া দেই, যেন পুরা তায়েফবাসীরা বর্তার মতো হয়ে যায়, ধূলিকণার মতো হয়ে যায়। অথবা আপনি শুধুমাত্র একটা বার আদেশ করেন পুরা তায়েফকে আমার ডানার উপর উঠায়া সাগরের মধ্যে ডুবাই দেই। অথবা আপনি একটা বার বলেন আগুনের ফেরেশতাকে সাথে নিয়ে আসছি, পুরা তায়েফের চারপাশে পাহাড় টাইনা দিয়া মধ্যখানে আগুনের কুণ্ডলী জ্বালায়া দেন। আল্লাহর রাসূল বললেন জিবরিল তুমি যদি আমার এই উম্মত গুলাকে ধ্বংস করে ফেলো তাইলে আল্লাহকে আল্লাহ বলে ডাকবে তো ডাকবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। ওই দিন যদি মুফাসসিরিনে কেরামরা বলেন আল্লাহর কাছে তো সাহায্য চান নাই আমার নবী যে আল্লাহ আমাকে সাহায্য করেন, ওই দিন যদি আল্লাহর রাসূল শুধু আসমানের দিকে তাকাইতেন, মুফাসসিরিনে কেরামরা বলেন তাইলে হয়তো আল্লাহ তাআলা ওই দিনই দুনিয়ার সব কিছুকে ধ্বংস করে দিতেন। তাইলে কেমন নবী আসমানের দিকে ভয়ে না তাকায়া জমিনের দিকে তাকায় তাকায় কান্না করতো, আমার গাত থেকে রক্ত ঝরতেছে, এটা যদি আমার আল্লাহর কাছে আমি বলে ফেলি তাইলে আমার উম্মতকে আল্লাহ শেষ করে দেবে। এমন নবী ছিলেন, দয়ালু নবী ছিলেন আমার। তাইলে এমন নবীদের মধ্যে যিনি আবুল বাশার সানি, উনি আল্লাহর কাছে বলতেছেন রব্বিনসুরনি, ওগো আল্লাহ আমাকে সাহায্য করেন। আল্লাহর কাছে উনি সাহায্য চাইছেন, তাইলে আল্লাহ সাহায্য করবে কি করবে না? এখন আল্লাহ রব্বুল ইজ্জত নূহ আলাইহিস সালামকে ডাক দিয়া বললেন নূহ আর হাউতাস করার দরকার নাই, ইন্নাহু লা ইউমিনা মিন কওমিক ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। যারা ঈমান আনার ছিল তারা ঈমান এনে ফেলছে, আর বাকি যারা আছে তারা কেউ ঈমান আনবে না। তুমি আর এদের উপর আমার কাছে তুমি কোনো জিনিস চায়া পাইবা না। ও নূহ, যারা ঈমান আনার দরকার ছিল ঈমান আইনা ফেলছে, আর বাকি যারা আছে এদের অন্তরগুলা বক্র হয়ে গেছে, এরা আর কোনোদিন ঈমান আনবে না। নূহ আলাইহিস সালাম যখন জানলেন যে তার কোন যে ৮৩ জন ব্যতীত আর কেউ ঈমান আনবে না, এরপরে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ঈমান যেহেতু তারা আনবই না, বাকি যারা আছে এদেরকে নাকি তারা গুমরাহ করে ফেলে, এজন্য নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। قال نوح ربي لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। নবীদের বদদুয়ার পাওয়ার কেমন হয় এবার একটু দেখবেন। কালা নূহুর রাব্বি, নূহ আলাইহিস সালাম আল্লাহর উদ্দেশ্য করে বললেন, লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ওগো আল্লাহ, এই পৃথিবীতে যত কাফের আছে একজন কাফিররেও তুমি ছাড় দিবা, একজন কাফিররেও তুমি ছাড় দিবা না। ইন্নাকা ইনতাযারহুম ইউদিল্লু ইবাদাক। ওগো আল্লাহ, যদি তুমি তাদেরকে রেহাই দাও তাইলে যে কয়জন মুসলিমে মানুষ আমার উপর ঈমান আনছে এদেরকেও তারা বিভ্রান্ত করে ফেলবে। ওগো আল্লাহ, ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরা কাফারা। এই যে কাফের সম্প্রদায় আছে এদের ভিতর থেকে আর কেউ ঈমানদার বের হবে না, কাফেরের ঘরে কাফেরই জন্ম নেবে। সুতরাং ওগো আল্লাহ, এদেরকে আপনি ধ্বংস করে দেন, এদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ রব্বুল ইজ্জত নূহ আলাইহিস সালামকে দিক নির্দেশনা দিলেন, ওয়াসনাইল ফুলকা, ও আমার নূহ তুমি একটা নৌকা বানাও। জোরে কোন না, আরো জোরে কোন না। ঘোষণাকার তখন ইরাকের অবস্থা এমন ছিল,
মরুভূমি, খাওয়ার পানি ঠিক মতো নাই। আচ্ছা কর, যে এলাকায় নদী নাই, খাল নাই, বিল নাই, সাগর নাই, কূপের মধ্যে খাবারের পানি নাই, ওই এলাকায় যদি কেউ নৌকা বানানোর কথা বলে তাহলে এটা পাগলামি না? এখন মানুষেরা নূহ আলাইহিস সালামকে কয় এতদিন তো পাগল হইছিলই, এখন একদম যা ছিল সবই ছিঁড়ে গেছে গেছে। এখন তারা এরকম হাত বাইদা বাইদা আইসা কাছে দাঁড়ায় আর ঠিটকারি মারে একজন একজনের সাথে আরেকজন, যে এতদিন তো যাই ছিল এখন সব গেছে, নূহ একদম পুরাই পাগলাই গেছে গা। আচ্ছা বলেন ঘোষণা কার? ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। নূহ আলাইহিস সালাম 3 তলা বিশিষ্ট নৌকা বানাইলেন। কয় তলা? এখনকার লঞ্চ 2 তলা 3 তলা থাকে কি থাকে না? তো এরকম 3 তলা বিশিষ্ট নৌযান বানাইলেন নূহ আলাইহিস সালাম। বানায়া আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, নূহ যেই দিন উনুনের ভিতর থেকে পানি বের হওয়া শুরু হবে, যেই দিন আসমান থেকে লাগাতার বর্ষণ শুরু হবে, এই দিন প্রত্যেকটা প্রাণী জুড়ায় 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 তুলবা, নৌকার মধ্যে তুলে নিবা, আর তোমার ইমানদার যারা আছে এদের মধ্যে থাইকা সবাইকে তুলে ফেলবা। কিন্তু মনে রাখবা, খাতির দেখায়া তোমার কাছে যারা ঈমান আনে নাই এদেরকে কিন্তু তুমি নৌকায় উঠাইবা না। ঘোষণা কার? বলেন না ঘোষণা কার? নূহ আলাইহিস সালামের সন্তান ছিল 4টা। একটার নাম ছিল সাম, একটার নাম ছিল হাম, একটার নাম ছিল ইয়াফেস, আরেকটার নাম ছিল কেনান। এই 4 সন্তান ছিল নূহ আলাইহিস সালামের। বড় আশ্চর্যের বিষয়, নূহ আলাইহিস সালামের এই 4 সন্তানের মধ্যে কেনান যে ছেলেটা খুবই স্বাস্থ্যওয়ালা ছিল, খুবই উঁচা শরীরওয়ালা ছিল, হৃষ্টপুষ্ট যেটাকে বলি। আপনার যদি 5 সন্তান থাকে দেখবেন 5 সন্তানের মধ্যে 1-2টা এমন থাকে যে মনে হয় রাজা বাদশার পোলা। আপনার সন্তানকে কইবই না, এমনও থাকে না 2-1টা পোলা? এই বাপের ঘরে এই পোলা, এটা বুঝাই যায় না। উদাহরণ দেয় না এলাকাবাসীরা? তো এরকম এত সুশ্রী ছেলে ছিল কেনান। সে তার সুশ্রী, তার হেডম ছিল তার ভিতরে। বলল, বাবা আপনি যাই করেন আমি কিন্তু ঈমান আনবো না। আরো আশ্চর্যের বিষয়, নূহ আলাইহিস সালামের যে বউ বিবি ছিল, আপন বউ যেটা ঘরে বাচ্চার মা, ওই বাচ্চার মাও নূহ আলাইহিস সালামের উপর ঈমান আনে নাই। নাউজুবিল্লাহ কন্যা। কি আশ্চর্য দেখেন, চিন্তা করেন তো। নূহ আলাইহিস সালামের যে 3 সন্তান, সাম, হাম, ইয়াফেস, এই 3 জন ঈমান এনেছিল আল্লাহর হুকুমে। তাদেরকে নিয়ে নৌকায় উঠলেন। এখন তো উনুনের ভিতর থেকে পানি বের হওয়া শুরু হয়েছে, এরপরে আপনার বৃষ্টি পড়া শুরু হয়েছে। কেনানকে ডাক দিয়া বললেন নূহ আলাইহিস সালাম, বাবা কেনান চলে আসো নৌকায়। কেনান বলে, আপনি কি আমার আর বুঝ দিবেন? আপনি বুঝে নেই বা কি? দেখেন অনেক সন্তান বাপরে কই আপনি বুঝবা না, আছে না? বাপরে কই তুমি এটা বুঝবা, কথা কয় না রে। বুঝা গেল আপনারা জানেন না এগুলা। বাপরে পোলা ডাক দিয়া কয় তুমি এটা বুঝবা না, না বুঝলে এর দুনিয়াতে আনছে কেমনে? কথা বুঝেন নাই মনে হয়। সন্তান অতিরিক্ত বুঝদার পোলাপান, চালু পোলাপান, বাপরে কয় তুমি এটা বুঝবা না, তুমি বন্ধ থাও। আছে না এমন পোলাপান? তো কেনান বাবাকে ডাক দিয়ে বলতেছে, বাবা আমার কোনো সমস্যা নাই, যে পাহাড় দেখো না পাহাড়, আমি এই পাহাড় থেকে ওই পাহাড়ে দৌড় লাগাবো, ওই পাহাড় থেকে ওই পাহাড়ে দৌড় লাগাবো, আমার কোনো সমস্যা হবে না। তো নূহ আলাইহিস সালাম বলছেন, বাবা আজকে এমন একটা দিন শুরু হবে আযাবের, এমন একটা দিন শুরু হবে, এই আযাব থেকে কেউ বাঁচতে পারবে। তো নূহ আলাইহিস সালাম সবাইকে নিয়ে নৌকায় চড়লেন। নূহ আলাইহিস সালাম তার সন্তানকে পাহাড়ের উপরে রেখে গেলেন। এই পাহাড় পানি আইসা ধাক্কা দিয়া সন্তান বিবি সহ সবাইকে শেষ করে দিল। নূহ আলাইহিস সালাম এই 83 জন মানুষ ব্যতীত, মানে 40 জোড়া, একটা পুরুষ একটা মহিলা, 40 জন পুরুষ 40 জন মহিলা, অনেক বর্ণনায় পাওয়া যায় 3 জন বাচ্চাও সাথে ছিল। এই 83 জন, এই 83 জন 40 জোড়া প্লাস এই মানুষ দুনিয়াতে তখন জীবিত ছিল। নূহ আলাইহিস সালামের এই নৌকা বা এই নৌযান
দীর্ঘ 40 দিন আল্লাহর হুকুমে পানির উপর দিয়ে গেছে। এত পরিমাণ পানি হয়েছে যে পৃথিবীর কোনো প্রাণী, পৃথিবীর কোনো মানুষ, কোনো কিছু তখন আর পৃথিবীতে জীবিত ছিল না। 40 দিন পরে আল্লাহ তাআলার হুকুমে জুদ পাহাড়ের মধ্যে হযরতে নূহ আলাইহিস সালামের নৌকা গিয়ে স্থির হয় ইনশাআল্লাহ তাআলা। এর পরবর্তী ঘটনা বিশ্লেষণ আগামী সপ্তাহে, এখান থেকে আমাদের কি শিক্ষা আমরা পেলাম এটা আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ।